সম্মানিত উপস্থিতি, আজকের আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলাম ও মুসলমান কাকে বলে, সেই সাথে সলাতের ফজিলত ও পরিত্যাগকারীর পরিণাম প্রসঙ্গে আলোচনা। তা আমি এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বিশ রহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইসলাম কাকে বলে এ সম্পর্কে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন, একদা আমরা আল্লাহ রসুলের কাছে বসা ছিলাম। ইদ তলা আলাইনা রাজুলুন বিয়াদু সিয়াবি শাদীদু বিয়াদি সিয়াবি, আমাদের নিকট হঠাৎ এমন একজন লোক, একজন আগন্তুক এসে উপস্থিত হলো, যার পোশাক ছিল সাদা, ধবধবে সাদা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে যারা কাপড় পরিধান করে, কাপড়ের বিভিন্ন কালার রং আছে, তো সবচাইতে সাদা কাপড় হলো শ্রেষ্ঠ কাপড়, সর্বোত্তম কাপড়। এবং তোমরা সাদা কাপড়ে কি করবে, তোমাদের লাশকে দাফন করাবে, সাদা কাপড়ে দিয়ে কাফন পরাবে। তো এই জন্য সারা পৃথিবীতে মুসলমানরা কি করে, সাদা কাপড়ে লাশ, আমাদের মায়ের কি করে থাকে, আমরা সাদা কাপড় দিয়ে দাফন কাফন করে থাকি। তো যাই হোক, ফেরেশতা একজন আগন্তুক আসলেন, তার শরীরে যে পোশাক ছিল এটি হলো সাদা ধবধবে, এবং তার মাথার চুল ছিল কুচকুচে কালো। এবং ওই ব্যক্তিটি এসে আল্লাহ রসুলের কাছে বসলেন। বসার পর তার হাঁটু আল্লাহ রসুলের হাঁটুর সঙ্গে লেগে দিলেন। দেওয়ার পর, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলুন। তো আল্লাহ রসুল বলেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাযানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি একথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং তুমি নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, এবং যাকাত আদায় করবে, আর তোমার সাধ্য হলে তুমি হজ করবে। এই কয়টা আমলের কথা বলে, এই কয়টি আমল হচ্ছে ইসলাম। আর এই ইসলাম, এই কয়েকটি আমল যারা করবে, অর্থাৎ এখানে 5টা আমলের কথা বলা হয়েছে, এই 5টা আমল যারা করবে তারা হচ্ছে কি মুসলিম। এগুলো হলো ইসলাম, আর যারা করবে তারা কি মুসলিম। এরপর তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য কথা বলেছেন। তো সাহাবায়ে কেরাম বললেন, আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা তার কথায় আশ্চর্য হয়ে গেলাম। তিনি নিজেই প্রশ্ন করতেছেন, আবার তিনি এটাকে সত্যায়ন করছেন যে আপনি সত্য বলেছেন। এরপর আবার বললেন যে আখবিরনা আনিল ঈমান, আপনি বলুন ঈমান কাকে বলে। বলছে, ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে তুমি এই বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং তার সমস্ত ফেরেশতাদের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে, এবং তার সমস্ত ধর্মীয় গ্রন্থের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে, এবং তুমি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, এবং তোমার ভাগ্যের, তোমার তকদিরের ভালো মন্দ, এই ভালো মন্দের তুমি বিশ্বাস স্থাপন করবে। এরপর আবার বললেন, আখবিরনা আনিল ইহসান, ইহসান কাকে বলে বলুন। আল্লাহ বলছেন, ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহকে আন্না তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সামনে দাঁড়াবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, তাহলে তুমি এই বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এরপর বললেন যে আখবিরনা আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আমার কিছু বলুন। তো তিনি বললেন, মাল মাসউল আনহা বিআলামি সাইল, যে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হচ্ছে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানে না। তো এভাবে আরও কিছু প্রশ্ন করলেন। করার পর যখন ইনতালাকা চলে গেলেন, আল্লাহ রাসূল, ইয়া উমারু আতাদরি মানে সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারীকে? তিনি বলেন, কুলতু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আমি বললাম যে আল্লাহ এবং রাসূলই ভালো জানে। তা আল্লাহ রাসূল, ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, দিন শিক্ষা দেওয়াকে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। তো এভাবে জিবরাইল আলাইহিস সালাম তিনি ইসলাম কাকে বলে
ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে সংঘটিত, এভাবে প্রশ্ন করার মাধ্যমে তিনি সাহাবায়ে কেরামকে দিন শিক্ষা দিয়ে গেলেন। এই জন্য এই ইসলাম, আল্লাহ অন্য হাদিস আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর, 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভের কথা, এ কথাই এভাবে আল্লাহ রসুল বলেছেন যে এ কথা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া উপাসনায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এবং নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এবং যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা এবং হজ করা, এই 5টি আমলের কথাই বললেন যেগুলি 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই 5টি স্তম্ভের মধ্যে সালাত, নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মর্যাদাশীল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সমস্ত ইবাদত তিনি দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু একটি মাত্র ইবাদত সালাত, নামাজ, এটি এই পৃথিবীতে ফরজ করা হয়নি। এটি কোথায় করা হয়েছে? আসমানে, আকাশে ফরজ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে তাকে নেওয়া হয়েছে। তিনি 7 আসমান অতিক্রম করে 8টি বেহেশত এবং সর্বোচ্চ বেহেশত জান্নাতুল ফেরদাউস, তার কাছে আল্লাহ, তার উপরে হচ্ছে আল্লাহর আরশ, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল এবং তার বান্দার, তার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কিন্তু আসলে 50 ওয়াক্ত নামাজ বান্দার আদায় করতে পারে এটা আল্লাহ পাকও জানেন। কিন্তু আল্লাহ পাকের উদ্দেশ্য আসলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া, 50 ওয়াক্ত নামাজ ফরজ করা নয়। কারণ 50 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিন না 24 ঘন্টা পার হয়ে যায়, মানুষ কাজ কাম করবে কি, অন্যান্য কাজ করবে কীভাবে। তো যাই হোক 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া। এরপর তিনি নামাজ দিয়ে আসতেছেন, প্রতিমধ্যে মুসা সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তো মুসা সালাম বললেন, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন? তিনি বলছেন আমাকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। বলছে আপনি যান কমিয়ে নিয়ে আসুন, কারণ আমার উম্মত শক্তিশালী ছিল আর আপনার উম্মত দুর্বল। তো আমার উম্মতের ব্যাপারে আমি জানি, কাজে আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আপনি যান কমিয়ে নিয়ে আসুন। তো এভাবে আল্লাহর কাছে গেলেন, ফরিয়াদ করলেন, আল্লাহর উপর 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার আসলে আবার এভাবে 9 বার যাতায়াত হলো। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন, সব 5 ওয়াক্ত করতে কমাইতে করতে মাত্র 5 ওয়াক্ত রাখলেন। 50 ওয়াক্তের মধ্যে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন, 5 ওয়াক্ত রাখলেন। এই 5 ওয়াক্তের ব্যাপারে মুসা যান আরো কমিয়ে নিয়ে আসুন, এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। তিনি বলছেন না, আমার লজ্জা হচ্ছে, আমি আর যাব না। হ্যাঁ, তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে আমার প্রিয় হাবিব, আপনার এবং আপনার উম্মতের উপরে আমি 50 ওয়াক্ত নামাজের স্থলে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, এবং দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকি, কিন্তু সওয়াব পেয়ে কত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে থাকি। রাসূল কারীম ইরশাদ করেছেন এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাত সহকারে মসজিদে জামাত সহকারে আদায় করে, তাহলে প্রতি ওয়াক্তে 27 গুণ করে সওয়াব আল্লাহ পাক বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আপনার জামাত সহকারে মসজিদে আদায় করে, তাহলে প্রতি ওয়াক্তে যদি 27 গুণ হয়, তাহলে 27কে আপনি 5 দিয়ে গুণ দেন, তাহলে কত? 135 ওয়াক্ত হয়ে থাকে। তো 135 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে যাবো যদি আমরা মসজিদে এসে জামাত সহকারে আদায় করি। আর যদি ওর সঙ্গে 50কে যোগ দেন, কত হলো? 185 ওয়াক্ত। আমরা প্রতিদিন 185 ওয়াক্তের সওয়াব আমরা পেয়ে থাকি দিনে, প্রতিদিন 185 ওয়াক্ত নামাজে আমরা সওয়াব পেয়ে থাকি যদি আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করি। রাসূল আরো ইরশাদ করেছে এই নামাজ যদি কেউ বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে আদায় করে, তাহলে প্রতি ওয়াক্তে 1000 গুণ সওয়াব বেশি সেই ব্যক্তি বেশি পেয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রতি ওয়াক্তে 1000 গুণ। আবার যদি এই নামাজ যদি মসজিদ নববীতে, আল্লাহ বলেছে আমার মসজিদ নববীতে কেউ যদি আদায় করে, তাহলে প্রতি ওয়াক্তে 10,000 ওয়াক্ত নামাজ আদায় করে যে সওয়াব, সেখানে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আবার যদি এই নামাজ কেউ যদি বাইতুল্লাহ আল্লাহর ঘরে, মসজিদে হারামে, কাবা ঘরের গিয়ে সেখানে যদি আল্লাহর ঘরের সামনে যদি মক্কাতে আদায় করে, তাহলে প্রতি ওয়াক্তে 1 লাখ ওয়াক্তের সওয়াব বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। 1 লাখ ওয়াক্ত অন্য জায়গায় আদায় করলে সওয়াব হবে, আর সেখানে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে সে সওয়াব আল্লাহ পাক দান করতেন। এভাবে আমাদের হায়াত কম, আয়ু কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমলের মধ্যে বরকত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি আমাদের প্রতি এত বড় অনুগ্রহ করেছেন, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। এবং
এই 5 ওয়াক্ত নামাজের সওয়াব এবং এ নামাজের গুনাহ খাতা মাফের ব্যাপারে বলা, শুধু সওয়াবই হবে না, নামাজ পড়লে কি সাথে সাথে আমাদের গুনাহ খাতা মাফ হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যদি তো কারো বাড়ির সামনে একটা প্রবাহিত নদী থাকে, প্রবাহিত নদী যে পানি স্থির থাকে না, প্রবাহমান সবসময়, এই প্রবাহিত পানি নদীতে যদি কেউ 5 বার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে, সাহাবায়ে কেরাম থাকতে পারে না। বলছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। যেভাবে ময়লা থাকতে পারে না ঠিক তেমনি গুনাহ থাকে, সে নিষ্পাপ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে শীতকালে বের হলেন, হওয়ার পর একটি গাছের ডাল ধরে ঝাঁকে দিলেন, একটা মরা ডাল ধরে ঝাঁকে দিলেন, দেওয়ার পর পাতাগুলি ঝরে পড়লো। সাহাবায়ে কেরাম বলল, দেখছো কীভাবে পাতাগুলো ঝরে পড়ছে। আমার উম্মতের উদাহরণ দৃষ্টান্ত এরূপ, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এভাবে গুনাহগুলি ঝরে পড়ে যায়, গুনাহ থাকে না। শুধু তাই নয়, এই যে আমরা যারা ওযু করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার কারণে এই যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি সব ঝরে পড়া যায়। এমনকি শেষ ফোঁটা যে ঝরে যায়, শেষ ফোঁটা শেষ গুনাহ নিয়ে ঝরে যায়। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের কী হয়ে যায়, গুনাহ খাতা মাফ হয়ে যায়। ওযু করে নামাজ পড়ে আমাদের কোনো গুনাহ থাকে না। কাজে একজন মুসলিম যে নামাজি, তার তো কোনো গুনাহ থাকতে পারে না, সে নিষ্পাপ থাকবে। দুনিয়া সে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে এবং নিষ্পাপ অবস্থায় সে কবরে চলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে শুধু একা পড়তে বলেননি, নামাজকে প্রতিষ্ঠা করতে বলেছেন। আকিমুস সালাত ওয়া আতু যাকাত ওয়ারকাউ মা'র রাকিন। আল্লাহ বলছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা যাকাত আদায় করো। এই নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রায় 82-83 বারের কথা উল্লেখ করেছেন যে নামাজ এত গুরুত্ব। আর যেখানে নামাজের কথা বলেছে সেখানে যাকাতের কথা বলেছেন। আর এই নামাজ শুধু একা একা পড়তে বলেনি, পরিবারকেও নির্দেশ দেওয়া আছে। আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। আল্লাহ বলেন তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং তুমি নিজেও নামাজের উপর অবিচল থাকো। তোমাদের কাছে আমি রিজিক চাই না, আমি আল্লাহ পাক তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, তোমাদেরকে আমি রিজিক দেব। সুতরাং কেউ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আন্তরিকতার সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেটা ফরজ করতে হবে, মানুষকে দেখার উদ্দেশ্য নয় যে নামাজ ছাড়া সে ঠিক থাকতে পারবে, নামাজ যেখানে সে নামাজ আদায় করবে, এরকম নামাজি ব্যক্তি তার তো রিজিকের কোনো সমস্যা থাকার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার যেভাবে হোক তার রিজিকের ব্যবস্থা করেন, যেহেতু আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে রিজিক দেব। এই জন্য নামাজ নিজেও পড়তে হবে, পরিবারকে পড়ার নির্দেশ দিতে হবে। আর পরিবারকে নিজের স্ত্রী ছেলে মেয়ে যারা তারা হলো পরিবার, তাদেরকে নামাজের নির্দেশ দিতে হবে। এই পরিবারে যারা ছোট বাচ্চা তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন। এবং যখন তাদের বয়স 10 বছর হবে তখন যদি তারা নামাজ না পড়ে তাহলে পিটাও, শাস্তি দাও, মারধর করো, শাস্তি দিয়ে হলেও তাদেরকে নামাজ পড়াতে হবে। তবে হ্যাঁ, যদি আমরা বাচ্চাদেরকে 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দিই তাহলে কিন্তু আস্তে আস্তে তার নামাজি হয়ে যাবে, কখনো নামাজ ছাড়বে না। ছোট বাচ্চা আমরা তাদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো সেভাবে গড়ে উঠবে। এখানে একটা বাচ্চা আসে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছোট বাচ্চার বয়স কত 6 বছর। এর নানার সঙ্গে আসে এই মসজিদে নামাজ পড়তে আসে, মাঝে মাঝে সামনের কাতো আছে। তো তার নানা আমাকে জিজ্ঞেস করতে, আচ্ছা উস্তাদ একটা মাসলা জানতে, কি মাসলা? যে আমার এই নাতি তো জামাত ছাড়া কিছু বোঝে না, আমার সঙ্গে মসজিদে আসবে, কিন্তু ওই টাইমে তার টিচার আসে। তো টিচার বলছে তুমি ছোট মানুষ, মসজিদে না গেলে চলবে, তুমি পরে পড়ে নো। বলছে না আমি মসজিদে যাব। তো এখন কি করা যায়? বলছে ঠিক আছে, যেহেতু তার আগ্রহ আছে, আগ্রহ নষ্ট করা যাবে না, প্রয়োজনকে টিচার পরিবর্তন করেন। তার যে আগ্রহ মসজিদে আসার, এই আগ্রহ নষ্ট করা যাবে না, তাকে আসতে দেন। এখন এই যে শিশু বাচ্চা, এই যে এখন সে জামাত ছাড়া কিছু বোঝে না, তার নানার সঙ্গে আসবেই মসজিদে, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে। এভাবে যদি আমরাও যদি আমাদেরকে বাচ্চাদেরকে গড়ে তুলি, যদি আমরা মসজিদে নিয়ে আসি, তাহলে কিন্তু এরাও আস্তে আস্তে নামাজি হয়ে যাবে, নামাজ ছাড়বে না। আপনারা ইউটিউবে দেখে থাকেন, বিভিন্ন সৌদি চ্যানেল দেখে থাকেন, মক্কা মদিনাতে দেখেন না কোনো পরিবার শিশু বাচ্চা সহ, বাচ্চার মা ছেলে মেয়ে
সবাইকে নিয়ে মসজিদে যায়। শিশু বাচ্চাও কুলে এই শিশু বাচ্চা সহ সেখানে তারা নামাজ পড়তে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মহিলারা আল্লাহ রসুলের সঙ্গে একই মসজিদে নামাজ আদায় করতো। এমনকি শিশু বাচ্চাকে সাথে করে নিয়ে আসতো। যখন বাচ্চা তো ঠিকঠাক মানুষের কান্নাকাটি করে, যখন বাচ্চা কান্নাকাটি করতো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নামাজকে সংক্ষেপ করতেন। যেহেতু তার মার কষ্ট হবে, বাচ্চার কষ্ট হচ্ছে, তিনি ছোট সূরা দিয়ে তাসবিহ তাহলিল কমে দিয়ে নামাজ সংক্ষেপ করতেন। কেন? যে বাচ্চা কান্নাকাটি করতেছে। তো এই জন্য আমরাও যদি এভাবে আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যদি আমরা পরিবারকে যদি এভাবে মসজিদে নিয়ে আসতে পারি, আস্তে তারাও কি নামাজি পরিবার হবে, তারা নামাজ কখনো ছাড়বে না, নামাজি হবে। আর এটা আল্লাহর নির্দেশ যে তুমি, যদিও মহিলাদেরকে বলা হয়েছে মহিলাদের তারা মসজিদে চাইতে ঘরে নামাজ পড়া উত্তম, তো বিশেষ করে যারা আমরা পুরুষ তাদেরকে অবশ্যই মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোনো উজর ছাড়া, কোনো উজর নাই, কোনো সমস্যা নেই, বিনা উজরে কেউ যদি জামাত ছেড়ে দিয়ে একাকে নামাজ আদায় করে, এই নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। যদি উজর থাকে, প্রবল বৃষ্টিপাত হচ্ছে, ঝড় তুফান হচ্ছে, অথবা ঘুমিয়ে আসছে, ঘুম থেকে জাগনা পেল না, অথবা অসুস্থ, বিছানাতে উঠতে পারে না, অথবা রাত্রির অন্ধকারে আমাকে শত্রুরা হত্যা করতে পারে, মসজিদে আমি নিহত ভয় আছে, এই ধরনের যদি কোনো উজর থাকে তাহলে একে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। অন্যথায় আমাদেরকে অবশ্যই মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ইচ্ছা হয় যে আমি কিছু যুবককে লাকড়ি জ্বালানি কাঠ সংগ্রহ করতে বলি, আর একজনকে আমার ইমামতের দায়িত্ব দিই, দিয়ে আমি ওই সমস্ত বাড়িতে যাই যারা আজান শোনার পরেও কি মসজিদে আসলো না, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়ে ভস্মীভূত করে দিই। কিন্তু যেহেতু সেই বাড়িতে কি আছে, মহিলা আছে, শিশু বাচ্চা আছে, যাদের জন্য নামাজ কি নয়, ফরজ নয়। তবে মহিলারা, আল্লাহ রাসূল মহিলা মসজিদে আসার চাইতে ঘরে অন্দরমহলে, যত অন্দরমহলে নামাজ আদায় করবে ততই তাদের জন্য উত্তম, ভালো। কিন্তু কোনো মহিলা যদি মসজিদে আসতে চায় তাহলে তারা যেন স্বামীর কাছে অনুমতি নেয়, আর স্বামীর কাছে যদি অনুমতি নেয় তাহলে স্বামীরা যেন তাদেরকে অনুমতি দেয়। আল্লাহ রাসূল স্বামীরা যেন কি দেয়, অনুমতি দেয়। এই জন্য মহিলারা স্বামীর অনুমতি নিয়ে মসজিদে আসতে পারে, আর মসজিদে আসলে খুতবা শুনবে, দিন ধর্ম সম্পর্কে তারা শুনবে, তাতে জ্ঞান বাড়বে। এই জন্য তারা যদি আসতেছে আগ্রহ থাকে, স্বামীর অনুমতি নিয়ে মসজিদে আসতে পারে। তো এভাবে এক কথায় তাদেরকে নামাজে কী করতে হবে, পরিবারকে নামাজের নির্দেশ দিতে হবে। কিন্তু আমরা অনেকেই করি গিয়ে নিজেরা মসজিদে আসি, কিন্তু আমার যুবক ছেলে, আমার যুবতী মেয়ে, আমার স্ত্রী ঘুমিয়ে আছে, বিশেষ করে ফজরের টাইমে আমরা অনেক সময় আসি, কিন্তু তারা যে ঘুমিয়ে আসে তাদেরকে ডাকি না। কিন্তু না, এটা উচিত নয়। নিজে উঠতে হবে, মেয়েকে উঠাইতে হবে, স্ত্রীকে উঠাতে হবে, ছেলেকে উঠাইতে হবে, যে উঠো আজান হয়েছে, ওযু করে নামাজ পড়ো, আর ছেলেদেরকে সাথে করে মসজিদে চলো, মসজিদে আসো। এভাবে আমাদের এই দায়িত্ব পালন করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামত দিবস তোমরা জিজ্ঞাসিত হবে। বিশেষ পরিবারের যারা কর্তা তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার পরিবারকে দিনের পথে রেখেছিলে কিনা, তাদেরকে নামাজের নির্দেশ দিয়েছিলে কিনা। কারণ আল্লাহ পাকের নির্দেশ, ও আমার আহলাকা, তোমার তোর পরিবারকে নামাজের নির্দেশ দাও। এই জন্য এই নির্দেশ আমাদের দিতে হবে, অন্যথায় কিয়ামত দিবসে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। কিন্তু আমরা যদি মনে করি তার ঘুমের ডিস্টার্ব হবে, অথবা পরীক্ষার সামনে চলতেছে, পরীক্ষার ক্ষতি হবে, থাক একটু ঘুমিয়ে থাকো, এভাবে আমরা তাদেরকে ঘুমিয়ে থাকি। কিন্তু না, আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তোমার পরিবারের সদস্য পরিবার তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করো। এখন যদি ঘরে যদি কথার কথা আগুন লেগে যায়, ঘরে আগুন লেগে গেল, আপনার আদরের ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, এখন কি আপনি ওই বাচ্চা রেখে দিবেন? অবশ্যই রাখবেন না, কারণ ঘুমিয়ে থাকলে আগুনে পুড়ে যাবে। এখন তাদেরকে ডাকবেন, ঘরে আগুন, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো। এখন তারা যদি নাও উঠে, ঘুমিয়ে থাকে, আপনি প্রয়োজনে কী করবেন, তার হাত পা ধরে শেষ আপনি তাকে বের করে আনবেন, কারণ থাকলে সে পুড়ে যাবে। এটা তো আপনি করবেন। কেউ ঘরে আগুন লাগলেও ছেলে মেয়ে ঘুমিয়ে আসে, ঘুমিয়ে থাক, এ কথা চিন্তা করবে, তাকে যেভাবে হোক টেনে হেসে বের করার চেষ্টা করবে। তা আমরা যদি দুনিয়াতে এভাবে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তাকে চেষ্টা করি, তাহলে কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে না? যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তার তেজস্বী, 70 গুণ তার ক্ষমতা বেশি, 70 গুণ তার পাওয়ার বেশি, সেই জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করতে হবে না? যদি আপনার ছেলে মেয়ে নামাজ আদায় না করে, আপনার পরিবার যদি নামাজ আদায় না করে, তাহলে তারা জাহান্নামে যাবে।
আর আল্লাহ বলবে তুমি তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবার বাঁচাও। এই জন্য নিজেও নামাজ পড়তে হবে, পরিবারকেও নামাজ পড়ার জন্য কী দিতে হবে? নির্দেশ দিতে হবে। আর যদি আমরা নামাজ নিজেরাও না পড়ি, পরিবারও যদি নামাজ না পড়ে, তাহলে অবশ্যই কিয়ামত দিবসে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। পরিত্রাণের মুক্তির কোনো উপায় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারহুম তারহাকুম যিল্লাহ ওয়া কাদ কানু ইদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপস্থিত হবেন। উপস্থিত হয়ে তিনি তার হাঁটু, এই আপনার প্যান্ডেলে হাঁটু তিনি বের করে দিবেন, হাঁটু উন্মুক্ত করে দিবেন, হাঁটু বের করবেন, তিনি তার পা বের করবেন। তখন নারী পুরুষ সবাই সিজদায় পড়ে যায়, তাদেরকে আহ্বান করো, এসো তোমরা আমাকে সিজদা করো। তা আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। কিয়ামত দিবসে আহ্বান করা হবে সিজদা করার জন্য, আমাকে সিজদা করো। কিন্তু দুনিয়াতে যারা সিজদা করেনি, দুনিয়াতে যারা নামাজ পড়েনি, তারা সেদিন সিজদা করতে পারবে না। আল্লাহ বলেন তাদেরকে দুনিয়াতে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা দুনিয়াতে সিজদা করে নাই। এই জন্য কিয়ামত দিবসও তারা আল্লাহকে সিজদা করতে পারবে না, সক্ষম হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেদিন তাদের পিঠ কাঠের মতো শক্ত হয়ে থাকবে, কোমর বাঁকা করতে পারবে, হাঁটু বাঁকা করতে পারবে না। এখন আমরা তো ইচ্ছা মতো কোমর হাঁটু বাঁকা করতে পারি, সিজদা করতে, রুকু করতে পারি, কিন্তু যে দুনিয়াতে নামাজ পড়ে নাই, কিয়ামতের মাঠে শক্ত হয়ে থাকবে, কাঠের মতো শক্ত। আল্লাহ রাসূল বলেছেন সেদিন সে সিজদা করতে চাইলেও সিজদা করতে পারবে না। সেদিন প্রমাণিত হবে যে ঝোট, এ মিথ্যুক মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নির্দেশ দেবেন যে এদেরকে সবাইকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে তাদের কি করা হবে? নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাহুম সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলছেন প্রত্যেকেই নিজ নিজ কর্মের জন্য প্রত্যেকেই দায়ী থাকবে, তবে যারা ডানপন্থী তারা নয়। তারা সেদিন জান্নাতে অবস্থান করবে এবং তারা পরস্পর জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। জাহান্নামীদের বলবে মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদের কি অপরাধ ছিল, কিসে তোমাদের এই সাকার নামক জাহান্নামে প্রবেশ করা হলো, কি অপরাধ ছিল তোমাদের? তখন আল্লাহ বলছেন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমাদের অপরাধ ছিল আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, নামাজে ছিলাম না। এবং আরো অপরাধের কথা স্বীকার করবে, তারা বললো আমরা কোনো ফকির মিসকিনকে, কোনো দরিদ্রকে খাবার খাওয়াতাম না। এবং যারা দিন নিয়ে, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতো, উপহাস করতো, আমরা তাদের দলভুক্ত ছিল, আমরাও করতাম। এই অবস্থায় কি হয়েছে? আমাদের মৃত্যু হয়েছে। এই জন্য যারা দুনিয়াতে নামাজ পড়বে না, যারা নিজেও পড়বে না, পরিবারকেও পড়াবে না, কিয়ামত দিবসে অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে, পরিত্রাণের কোনো উপায় নেই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে, নামাজকে এত গুরুত্ব দিয়েছেন যে তিনি কোনো অবস্থাতে নামাজ ত্যাগ করা নাই। অসুস্থ অবস্থায় নামাজে আসতে পারেন না, তারপর বলছেন যে কে আসো আমাকে ধরে নিয়ে যাও। হ্যাঁ, একজনে ডান দিকে ধরছে আর বাম দিকে, দুইজনে কাঁধে ভর দিয়ে মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করছেন। অসুস্থতার দোহাই দিয়ে তিনি জামাত ত্যাগ করে না। যতক্ষণ জ্ঞান ঠিক থাকছে, বসে নামাজ আদায় করতে পারেন, এই অবস্থায় তিনি জামাত ত্যাগ করেননি। তিনি কি করছেন? এই অবস্থায়, অসুস্থ অবস্থায় দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে কি করেছেন? তিনি জামাত সহকারে মসজিদে নামাজ আদায় করেছেন, কখনো জামাত ত্যাগ করে না। এই জন্য তিনি মৃত্যুর আগেও নামাজের বারবার আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, তোমার নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজকে তোমার হেফাজত করবে এবং তোমাদের অধীনস্থ দাস দাসী কর্মচারী যারা আছে তাদের প্রতি সদাচরণ করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এভাবে তিনি মৃত্যুর আগে এভাবে উপদেশ দিয়ে গেছেন, নসিহত করে গেছেন। এই জন্য আমাদেরকেও নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নিজেও নামাজ আদায় করতে হবে, পরিবারকেও নামাজের জন্য বলতে হবে, আদেশ দিতে হবে। অন্যথায় আমার কারণে কিন্তু তারা জাহান্নামে যাবে। শুধু তারাই জাহান্নামে যাবে না, তারা কিন্তু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার পিতামাতা, আমার বাবা দায়িত্ব পালন করে, তাদের কারণে আমাকে জাহান্নামে আসতে হয়েছে, কাজে তাদেরকেও জাহান্নামে দিন, তাদেরকেও শাস্তি দিন। তো এই জন্য তারা কিন্তু এভাবে ফরিয়াদ করবে। তো এই জন্য আল্লাহর উপর আমার তৌফিক দান করুন যেন আমরা নিজেরাও নামাজ আদায় করব, পরিবারকেও নামাজের নির্দেশ দেবে। এভাবে নামাজ সমাজে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর আমার সকলকে নামাজ নিজেও পড়ার এবং সমাজে প্রতিষ্ঠিত করার, পরিবারে প্রতিষ্ঠিত করার আল্লাহ পাক তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।
ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রাহিম।